আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তা আমি এইখানে এই যে সাজনা ডাঁটা আর পটল কাইটা নিছি, আলুও কাইটা নিব। এই যে এইখানে কাতলা মাছ আর রুই মাছ আছে, এগুলি ভাইজা রান্না করব তরকারি। তো এখন থেকে ইফতারির আয়োজন করা শুরু করছি। আমার মরিচ ভাঙ্গানো ছিল না, তো এই যে মরিচ ব্লেন্ডারে ভাঙ্গাইয়া নিছি। তো এক তরকারি রান্না করবো আর একটু ভর্তা বানাবো। তো এইগুলি তরকারিটা এখন বসাই দিই রাইস কুকারে, যেহেতু আলু সিদ্ধ দিছি আলু চপের জন্য। তো এগুলি এখন ধোয়াধুয়ি করে নিই, মাছটাও ভাইজা নিই। রান্না বসাই দিছি। তো আমি এখানে এই যে ফুলকপি ভাজি করব। এই যে এখানে ফুলকপি কাইটা নিছি আর একটা আলু কাইটা নিছি। এই যে ভাজিটা বসাই দিতেছি, পেঁয়াজ লাল হয়ে গেছে, তো ভাজিটা দিয়ে দিব এখন। আমি এখানে লবণ হলুদ দিয়ে দিছি, তো এটা এখন ঢাইকা দিব, ঢাইকা সিদ্ধ হোক। তারপরে একটু ভাজা ভাজা করব, ভাজা ভাজা করার পরে নামাই ফেলবো। নামাই আর মাছটা ভাইজা তরকারি রান্না করব। তরকারিটা ধুয়া কষাইতে দিয়ে দিছি। তো তরকারিটা আর একটু কষলে, তেলের উপর উঠলে ঝোল দিয়ে দিব হালকা। তো কষতে থাকুক। ইফতারিটা বানানো শেষ, তো তাড়াহুড়া করে ইফতারিটা আগে বানাইলাম আর রান্নাটা মাত্র কষায় রাখছি। তো ইফতারি কইরা পরে রান্নাটা শেষ করব। মাছও ভাইজা রাখছি, তো ইফতারিটা আগে শেষ করি। ইফতারি শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই যে তরকারি কষায় রাখছিলাম, তো ঝোল দিয়ে মাছ দিয়ে দিছি, একটা টমেটো কাইটা দিয়ে দিছি। ধইনা পাতা শেষ হয়ে গেছে, নাহলে ধইনা পাতা একটু দিতাম। আর এদিকে পটলের ছিলকা দিয়ে একটা ভর্তা বানাবো, তো ছিলকার সাথে একটু কাঁচা জলপাই আর ধইনা পাতা দিছি। তো এটার এখন বাইটা নিব, তরকারিটা নামাই নিই। তরকারি ভাজি ভর্তা রান্না তো শেষ, তো এখন শেষ। আমি ভাতটাও বসাই দিলাম রাইস কুকারে। আর এই রাইস কুকারে ভাত রান্না করে রাইস কুকারে রেখা দিব, কারণ এটাতে রাখলে কি গরম থাকে ভাতটা, সেই টাইম পর্যন্ত অনেক গরম থাকে। এর জন্য রান্না করে মধ্যে রেখা দিব। তো ভাতটা প্রায় হয়েই গেছে, চাপা দিয়ে ঢাইকা রাখি। সেহরির রান্না শেষ। সাজনা ডাঁটা দিয়ে পটল দিয়ে কাতলা মাছের তরকারি রান্না করলাম। আর এই যে ফুলকপির ভাজি আলু দিয়ে, আর এই যে পটলের ছিলকা ভর্তা ধইনা পাতা দিয়ে। আর এখানে পেয়ারা মাখা খাওয়া হয়েছে তেঁতুল দিয়া, খাওয়া শেষ, চারটা পুরটা খাওয়া শেষ একদম। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।